আরজিকর কাণ্ডের সাজা নিয়ে সন্তুষ্ট নন মুখ্যমন্ত্রী। এমনটা কেন বললেন? তবে কি শস্যের মধ্যেই ভূত? যে যেখানে পাচ্ছে সই করিয়ে নিচ্ছে, সঞ্জয় বলেছেন আদালতে। আরজিকর কাণ্ডের রায় নিয়ে তোলপাড় গোটা রাজ্য। সত্যিটা কি? সঞ্জয়ের দণ্ড কেন হলো না? আরজিকর কাণ্ডে আমৃত্যু কারাদণ্ড সঞ্জয় রায়। এদিন সাজা ঘোষণার আগেও নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন সঞ্জয়। বিরলের মধ্যে বিরলতম অপরাধ বলে দাবি করে সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তির আর্জি জানায় সিবিআই। আদালতে হাজির ছিলেন নিহত চিকিৎসকের মা বাবা। তাদের বক্তব্য শোনেন বিচারক। সব পক্ষের বক্তব্য শুনে সঞ্জয়ের সাজা ঘোষণা করে আদালত। এই রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বর্তমানে তিনি মালদা মুর্শিদাবাদ সফরে রয়েছেন। সেখান থেকেই মুখ্যমন্ত্রী মুখ খুললেন আরজিকরের ঘটনায় শিয়ালদার আদালতের রায় নিয়ে। মুখ্যমন্ত্রী জানান, পুরোটা এখনো শুনিনি, তবে জানতে পারলাম যাবজ্জীবন দেওয়া হয়েছে। আমরা প্রথম থেকেই দাবি তুলেছিলাম, আমরা এখনো সেই দাবিতেই অটুট আছি। আমরা প্রথম দিন থেকে দাবি করে এসেছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটুট আছি। কিন্তু আদালতের রায় ন্যাচারালি এখন সবাই মিলে কি বলবেন আমি জানি না, বাট আমার কথা আমি বলতে পারি বা আমার দলের বক্তব্য যেটা হচ্ছে, আমরা 3টে কেসে আপনারা দেখেছেন 54 দিন থেকে 60 দিনের মধ্যে আমরা অর্ডার করেই দিয়েছি। কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে দাবি আমাদের সবার ছিল। সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারি। আমরা এটাই বলেছিলাম, আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেকদিন আগে অর্ডার করে দিতে পারি। এই রায় নিয়ে সন্তুষ্ট নন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। যেটা চাইছিলাম সেটা হলো না, এমনটাই মত প্রাক্তন সাংসদের। বাজনা বাজলো কিন্তু কাজের কাজ কিছু হলো না, সেই রকমই আমার মনে হচ্ছে সবই হলো, কিন্তু এটা অতৃপ্তি যেন অসন্তুষ্টি আমার নিজের ব্যক্তিগতভাবে তার থেকে বার হতে পারছি না। আমার মনে হচ্ছে যেন যেটা আমরা আশা করেছিলাম সেটা ঠিক হলো না। অভিযুক্ত সঞ্জয় রায় চাইলে উচ্চ আদালতে যেতেই পারেন, এমনটাই মত আইনজীবী আনিসুর রহমানের। আমরা জানি সঞ্জয় রায় ডিস্ট্রিক্ট লিগাল এইডের পক্ষ থেকে উকিলবাবু পেয়েছিল, তার নিজস্ব কোনো প্রাইভেট উকিলবাবু তার পক্ষ থেকে দেওয়া সম্ভব হয়নি। ফলে তার যে উকিলবাবু আছে তার সঙ্গে কথা বলে তিনি চাইলে তার যে আমৃত্যু কারাবাস হয়েছে 66 বা 64 এবং 103-এর একে যে যাবজ্জীবন কারাবাস হয়েছে, তিনিও মনে করলে রায়ের কপি হাতে পাওয়ার পরে আজকেই তাকে রায়ের কপি দেওয়া হবে, যেহেতু তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এবং সেই রায়ের কপি পাওয়ার পরে তিনি বা তার আইনজীবী যদি মনে করেন যে তার প্রতি ইনজাস্টিস হয়েছে, যথার্থ বিচার তিনি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট এবং সেশন জাজ 1 নম্বর শিয়ালদার পক্ষ থেকে পায়নি, তিনিও প্রয়োজনে উচ্চ আদালতে আপিল করতে পারেন। বেলা 11টা নাগাদ আদালতে পৌঁছয় সঞ্জয়। বেলা 12:30টায় 210 নম্বর ঘরে শুরু হয় সাজা ঘোষণার প্রক্রিয়া। বিচারক অনির্বাণ দাস সঞ্জয়ের বক্তব্য শুনতে চান। আদালতে সঞ্জয় ফের নিজেকে নির্দোষ বলে দাবি করেন। বিচারক বলেন, নিজেকে নির্দোষ দাবি করা ছাড়া আর যদি কিছু বলার থাকে তো বলুন। আপনার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত, কি করেছেন সেটা আপনি সব থেকে ভালো জানেন। শুনে সঞ্জয় বলেন, আমাকে ফাঁসানো হয়েছে, আমাকে দিয়ে জোর করে সাদা কাগজে সই করানো হয়েছে, আমাকে মুখ বন্ধ রাখতে বাধ্য করা হয়েছে। যদিও সোমবার বিচারক বলেন বিরল থেকে বিরলতম অপরাধ বলে মনে করছেন না তিনি। আদালত সঞ্জয়কে জানিয়ে দেয়, সিবিআই যা প্রমাণ দিয়েছে তার ভিত্তিতেই আপনি দোষী সাব্যস্ত, শাস্তি আপনাকে পেতেই হবে। কি শাস্তি হবে সেটা সোমবার জানানো হবে। অবশেষে আমৃত্যু কারাদণ্ডের শাস্তি দেওয়া হলো সঞ্জয় রায়কে। প্রথম বাংলা ব্যুরো।